সকালবেলায় ব্রেকফাস্ট করে চলে এলাম সোজাসুজি রান্নাঘরে। আজকে রান্না করব এই শিঙি মাছগুলোকে আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। জানো তো কয়েকদিন হলো মনটা আমার একদমই ভালো নেই। তোমাদের তো আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুরমশাই অসুস্থ। তারপর তো একজন ফিজিশিয়ানকে দেখানো হলো, উনি 10 দিনের ওষুধ দিয়েছিলেন। 10 দিনের ওষুধ খেয়ে বাবার কোনো রকমই চেঞ্জ হলো না, আরও ব্যথা বাড়তে থাকলো। তারপরে আমরা একজন ভালো নিউরো সার্জনকে দেখালাম। অনেকগুলোই টেস্ট করা হলো, তার মধ্যে এমআরআইও করা হয়েছিল। এমআরআইতে ধরা পড়লো ওনার পিঠের হাড় একটা বেঁকে গেছে, এই জন্য প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আর ব্লাড টেস্টের রিপোর্টগুলো ঠিকঠাকই এসেছিলো, কিন্তু পিঠে এবার বায়োপসি করতে দিয়েছে। তারপর আবার বলেছে অপারেশন করতে হবে, অপারেশন না করলে এটা কোনোভাবেই ঠিক হবে না। এইসব নিয়ে নানান রকমের চিন্তা ভাবনাতে মনটা সত্যি ভীষণভাবে খারাপ। আর আমার যেহেতু এখন 7th মান্থ প্রেগনেন্সি চলছে, এই সময় এত স্ট্রেস না নয় ভালো। তারপরেও কি করব বলো, চিন্তা তো এসেই যায়। মানুষটা একদম সুস্থ ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেল, সেটাই না কিছুতেই মনকে মানাতে পারছি না। আর আমি এখন যদি সুস্থ থাকতাম হয়তো এখন ওনার পাশেই থাকতাম। আর আমরাও যেখানে থাকি সেখান থেকে আমাদের বাড়ি প্রায় 12 ঘন্টা মতো রাস্তা। এই এতটা ডিস্টেন্সের কারণে যাতায়াত করা সত্যি ভীষণ অসম্ভব হয়ে উঠেছে। আর আমার এই পরিস্থিতিতে ডক্টর তো আমাকে জার্নি করতে বারণই করেছে। যদিও আমি ভালো থাকলে আমি কিন্তু এতক্ষণে চলে যেতাম। যাই হোক, আমার বর মাঝে মাঝে যাচ্ছে, কিন্তু ও ছুটি খুব লিমিটেড পাচ্ছে। এখন ওদের যেহেতু এক্সাম চলছে, তাই ওর ছুটিটা খুব একটা বেশি পাচ্ছে না। তারপরেও চেষ্টা করছে সামনে যেসব ছুটি আছে সেই সব ছুটি দেখে একদিন আবার যাবে। আর এই সময় জানো তো আমার একা থাকাটাও ভীষণ রিস্কের। তারপরে আমি মনে জোর দিয়ে বলছি আমি থাকতে পারবো, তুমি যাও, আমার কোনো অসুবিধা হবে না। এত সব চিন্তা ভাবনার কারণে মনটা একটু খারাপ হয়ে আছে। তাই 2-3 দিন আগের ভিডিওটা আজকে এডিট করে তারপরে পোস্ট করলাম। আমার বর যদিও আমাকে সবসময় সাপোর্ট করে, ও বলে তুমি এত চিন্তা করো না, তোমার জন্য এইসব চিন্তা করা এখন ঠিক না। যাই হোক, রান্না বান্না করে ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে আমিও কিছুক্ষণ পরে খেয়ে নিলাম। এরপরে আমার ছিল মেডিসিন, সেটাও আমি খেয়ে নিলাম। এখন একটু রেস্ট করব, তারপরে আরও টুকটাক কাজ আছে ঘরের, সেগুলোই ধীরে ধীরে করব। তাড়াহুড়ো করে এখন আর সেরকম কাজ করতে পারি না, যতটা পারি সেটাই চেষ্টা করি ধীরে ধীরে করার। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রান্নাঘরটা গোছানোর জন্য চলে এসেছিলাম। কিছু বাসনপত্র ছিল সেগুলোকে ধুয়ে নিলাম, আর গ্যাস ওভেনটাও মুছে নিলাম। কাজগুলো কমপ্লিট করে স্নান করে চলে এসেছিলাম কয়েকটা ফল কাটতে। ফলগুলো কয়েকদিন ধরে খাওয়াই হচ্ছিল না, পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। আজকেও না খেলে ফলগুলোকে ফেলে দিতে হবে, তাই ভাবলাম কেটে ফলগুলো খেয়ে নেই।